আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ইছামতি নদীর সামনে। এই নদীটা এক সময় ছিল অনেক খরস্রোতা। কালের বিবর্তনে আর মানুষের দখলদারিতার কারণে নদীটি আজ মৃতপ্রায়। এই নদীটা দেখুন, একটা সময় ছিল অনেক খরস্রোতা। এই নদী দিয়ে লঞ্চ, স্টিমার অনেক কিছুই যাইতো। দেন কালের বিবর্তনে নদী ভরাটের মাধ্যমে নদীর স্রোত হারিয়ে ফেলছে, নদী মৃত হয়ে গেছে, নদীতে কোনো পানি নেই। দেখুন কিভাবে দখলদার বাহিনীরা নদীটা বেঁধে নিছে। বালু ভরাট করার মাধ্যমে নদীর পানি স্রোত ধারা আসতে পারে না, এই কারণে নদীটা মরে গেছে। এই পাশটা যদি আমি দেখাই, দেখুন এখানে হালকা পানি আছে, বাট ওইদিকে নদীটা বেঁধে নিয়ে চাষাবাদ শুরু করছে। জংলি ফল, এইদিকে আমি সামনটা দেখাচ্ছি, দেখুন ওই যে দূরে যে সামনটা দেখা যাচ্ছে ওখানে পুরোটা ভরাট করে নিছে। নদীর মাঝখান পর্যন্ত ভরাট করে রাখছে। সো আমি যদি একটু আগে দেখাই আপনাদের, পুরো নদীটা এই দুই সাইডটা অনেক, পুরোটাই নদীর মধ্যে। এই বসত বাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো নদীর মধ্যে, সব ভরাট করে ভারী করছে। দেখুন আবার এইদিকে ভরাট করতেছে। এই পুরো নদীটাই ভরাটের মাধ্যমে যেটুকু আছে এখানে, বাট সেটুকু আর থাকবে না। দখলদার বাহিনীর পুরো নদীটা ভরাটের মাধ্যমে দখল করে নিচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে নদীর মাছ, যেটুকু নদী অবশিষ্ট আছে তার মাছ বরাবর পর্যন্ত এনারা বালু ভরাটের মাধ্যমে দখল করে রাখছে। ওই পাশে যে পানি আছে ওই পানি এ পাশে আসতে দেয় না। দেখুন কিভাবে ভরাট করতেছে নদীটা। এখানকার কর্তৃপক্ষ কোনো এগুলো দৃষ্টিপাত করে না। আর এখানকার যে দখলদার বাহিনীরা, চেয়ারম্যান এবং সাথে কিছু এর সাকরেত মিলে এই নদীটা পুরোটাই ভরাটের মাধ্যমে দখল করে রাখছে। আর বিভিন্ন কলকারখানা বজ্র দিয়ে এই নদীটা পানি যেটুকু আছে এটুকু নষ্ট প্রায়। এখানে কোনো মাছ বা কোনো জলজ প্রাণী বাস করতে পারে না। আর বাকিটা পুরোটা ভরাটের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। একটা সময় হয়তো কালের বিবর্তনে এই নদীটি আর থাকবেই না। এই নদীর আশেপাশে যে বাড়িঘরগুলো আছে বন্যার সময় জলে পরিপূর্ণ হয়ে যায়। বন্যার কারণে প্লাবিত হয়ে যায়, নদী ভরাটের কারণে পানি যেতে পারে না। কিন্তু সরকারি কর্তৃপক্ষ এদিকে কোনো দৃষ্টিপাতই করে না। দেখুন কিভাবে নদীর মাঝ বরাবর বেঁধে নিয়ে বালু ভরাট করে বাড়ি ঘর অনেক কিছু করছে এখানে। এই দেখুন নদী ভরাট করতেছে। আমি যথার্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই নদীটা যথার্থ কার্যক্রমের মাধ্যমে দখলদার বাহিনীর হাত থেকে এই নদীটা যাতে রক্ষা করা যায় সেই ব্যবস্থা আপনারা অবশ্যই নেবেন। এখানে কোনো জনসাধারণ দখলদার বাহিনীর ভয়ে কথা বলতে পারে না। এই নদীটা ছিল একটা সময় অনেক বড়, বিশাল এবং গরিব ও অসহায় মানুষের একটা অর্থের যোগান দিত। এনারা এখানে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো। নদীটা